ক্যাথলিক চার্চের অভ্যন্তরে যৌন নির্যাতনের এক দীর্ঘস্থায়ী সংকট যখন বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে, ঠিক সেই সময়েই ইতালির পরিস্থিতি নিয়ে সামনে এলো এক ভয়াবহ তথ্য। দেশটির সর্ববৃহৎ ভুক্তভোগী সংগঠন রেতে ল আবুসো অভিযোগ করেছে যে ইতালিতে 2020 সালের পর থেকে ক্যাথলিক ধর্মযাজকদের হাতে প্রায় 4,400 মানুষ যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শুক্রবার 23 অক্টোবর প্রকাশিত এই অআনুষ্ঠানিক পরিসংখ্যান দীর্ঘদিনের গভীর সংকট মোকাবেলার জন্য ইতালির বিশপদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জার্নার্দি জানান, এই পরিসংখ্যান ভুক্তভোগীদের ব্যক্তিগত বিবৃতি, বিচার বিভাগীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত মামলার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। রেতে ল আবুসো যদিও জানায়নি যে এই নির্যাতনের ঘটনাগুলো কত বছরের পুরনো, তবে তাদের নথিভুক্ত তথ্যমতে তারা এখন পর্যন্ত 1250টি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে 1106টি ঘটনায় অভিযুক্ত ছিলেন সরাসরি পুরোহিতরা। বহু দশক ধরে শিশু যৌন নির্যাতনের অভিযোগে বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ কাঁপলেও ইতালির স্থানীয় চার্চ নেতৃত্বে এই সংকট মোকাবেলায় তুলনামূলকভাবে অনেক বেশি সংযমী অবস্থান নিয়েছে। ইতালির বিশপ সম্মেলন এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি গত সপ্তাহেই ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন তাদের সমালোচনা করেছিল, কারণ দেশের 226টি ডায়োসিসের মধ্যে মাত্র 81টি কমিশনের পাঠানো প্রশ্নপত্রের উত্তর দিয়েছিল। ভ্যাটিকান কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন যেমন বলছে, নিরাপত্তা ও স্বচ্ছতার অভাব এখনও ইতালির চার্চ ব্যবস্থার একটি বড় দুর্বলতা। সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী মোট 4,625 জন ভুক্তভোগীর মধ্যে 4,395 জনই পুরোহিতদের হাতে নির্যাতিত। এদের মধ্যে 4,451 জনের বয়স ছিল 18 বছরের নিচে, আর 4,108 জন ছিলেন পুরুষ। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, রেতে ল আবুসোর তথ্য অনুযায়ী 1,106 জন সন্দেহভাজন পুরোহিতর মধ্যে মাত্র 76 জনের বিরুদ্ধে চার্চ আদালতে বিচার হয়েছে। এর মধ্যে মাত্র 18 জনকে ধর্মযাজক পদ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে। অভিযোগের পর 5 জন অভিযুক্ত আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রেতে ল আবুসো। নতুন পোপ লিও এই সপ্তাহে প্রথমবারের মতো ধর্মযাজকদের হাতে যৌন নির্যাতনের শিকারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি চার্চের নবনিযুক্ত বিশপদের উদ্দেশ্যে বলেন, অসদাচরণের অভিযোগ গোপন রাখবেন না।